আচ্ছা, ওকে। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি মাইক্রোসফট এক্সেলের কিছু শর্টকাট টেকনিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এই টেকনিকগুলো শিখলে দ্রুতগতিতে আপনার এক্সেলের অনেক কাজ খুব সহজেই করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন, বেল আইকনের অলে ক্লিক করুন। তো আমরা যদি শর্টকাটে টোটাল বের করতে যাই, জাস্ট সংখ্যা সিলেক্ট করব, সংখ্যা শুরু থেকে সংখ্যার শেষ পর্যন্ত সিলেকশন করব, অল্টার ইকুয়াল দেব, ডাইরেক্ট এখানে যোগটা আসবে। পরে যে নিচের যে যোগগুলো বের করতে হবে বন্ধুরা, ধরুন এই যে র্যাম, প্রসেসর, মাউস, এগুলোর যোগ যখন এখানে আমরা বের করতে যাব, তখন এখান থেকে যেই যোগটা এখানে বের হয়েছে সেখান থেকে যতটুকু বের হবে ততটুকু সিলেকশান করতে হবে। সিলেকশান করার পরে কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ডি চাপ দেই, কন্ট্রোল ডি চাপ দিলে অটোমেটিক র্যাম, প্রসেসর, মাউস, কিবোর্ডের এগুলার যোগ এখানে বের হয়ে আসবে। এরপরে আমরা এই কলামের যোগ করব এখানে। সেক্ষেত্রে সংখ্যা সিলেকশান করব, সংখ্যা শুরু থেকে সংখ্যার শেষ যে সংখ্যা আছে সেটা সিলেকশান করব, আবার কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল দিব, তাহলে কিন্তু যোগ বের হয়ে আসবে। এখন এই ডান পাশে যে যোগগুলো আছে সেগুলো বের করার জন্য এই যে টোটাল বের হয়েছে এখান থেকে সিলেকশান করব এই পর্যন্ত। কিবোর্ড থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, কন্ট্রোল চেপে ধরে আর চাপ দেব। কন্ট্রোল আর দিলে রাইট পাশে যে যোগগুলো বের করার দরকার সেটা বের হবে। এখানে কিন্তু ইন টোটাল সহকারে এখানে বের হয়ে যাবে। কোনো একটা সেলের ভিতরে লেখা আছে সেটাকে আমরা এডিট করব। ধরুন এখানে কম্পিউটার লেখা আছে, কম্পিউটারের পাশে আমার একটা ট্রেনিং লেখা দরকার। সেই ক্ষেত্রে তো এখানে যেই সেল এডিট করার প্রয়োজন সেই সেলটাতে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে শুধুমাত্র F2 চাপ দিতে হবে, F2, তখন কিন্তু কার্সর এখানে চলে আসবে। এই জায়গাতে যে লেখাটা দেওয়ার দরকার, ট্রেনিং, আমি ট্রেনিং লিখলাম, তো এখানে আমরা সেলটাকে এডিট করতে পারলাম। এরপরের যে শর্টকাট হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি কিবোর্ড থেকে শুধুমাত্র অল্টার চেপে ধরি তাহলে কিন্তু এই ট্যাবগুলোর শর্টকাটগুলো আমরা দেখতে পাবো। তো এখানে আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে এই ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোর শর্টকাট আমরা দেখতে পাবো। যেমন এখান থেকে পি চাপ দিব, পি চাপ দিলেই কিন্তু পেজ লেআউটের ভিতরে আমরা এখানে ঢুকতে পারবো, এবং পেজ লেআউটের ভিতরের যে অপশনগুলো আছে সেগুলোর শর্টকাটগুলো কিন্তু এখানে প্রদর্শন করেছে। যেমন এখান থেকে যদি এম চাপ দেই, এম চাপ দিলে কিন্তু আমরা মার্জিনের অপশানে যাইতে পারবো। আমরা যদি শর্টকাটে একটি কলাম এখানে সেটিং করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে একবার অল্টার দিতে হবে, দেওয়ার পরে HIC, তাহলে কিন্তু এক্সট্রা একটা কলাম এখানে আসবে। এরপর আমরা যদি এক্সট্রা একটা রো সংযোজন করতে যাই, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে একবার অল্টার দিতে হবে, HIR, তাহলে কিন্তু একটা এক্সট্রা রো এখানে চলে আসবে। যদি আমরা কোনো কলামকে শর্টকাটে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেই কলাম ডিলিট করব সেই কলামে ক্লিক করতে হবে। ধরুন এই কলামটা আমরা ডিলিট করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে একবার অল্টার দিব, তারপরে HDC, তাহলে কলাম ডিলিট হবে। আর যদি আমরা শর্টকাটে রোকে ডিলিট করতে চাই, যেই রোকে আমরা ডিলিট করব সেই রোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একবার অল্টার দিতে হবে, দেওয়ার পরে HDR, তাহলে কিন্তু শর্টকাটে রো ডিলিট হবে। তো শর্টকাটে যদি আমরা রানিং ডেট নিয়ে আসতে চাই, কন্ট্রোল চেপে ধরে যখনই আমরা ক্লোন দিব তখন কিন্তু রানিং ডেট এখানে চলে আসবে। ডেটটার ফরম্যাটটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে যে ডেট আছে ওই ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে কন্ট্রোল শিফট 3 দিতে হবে। কন্ট্রোল শিফট 3 দিলে ডেটের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা এখানে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। আগে ছিল এটা, চেঞ্জ করার পরে হলো কিন্তু এটা। যদি আমরা কোনো কলামকে শর্টকাটে সিলেক্ট করতে চাই, তাহলে যেই কলামটাকে সিলেক্ট করব সেই কলামে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্ট্রোল স্পেস বার, তাহলে সেই কলামটা সিলেকশান হবে, পুরো কলামটা সিলেকশান হবে। আবার যদি আমরা রোকে সিলেকশান করতে চাই, তাহলে যেই রোটাকে আমরা সিলেকশান করব জাস্ট সেই রোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে শিফট স্পেস বার, শিফট চেপে ধরে যদি স্পেস বার দিই
তাহলে কিন্তু রো সিলেকশন হবে। তো এরপরে আমরা যেটা করব, শর্টকাটে কলাম চার্ট নিয়ে আসবো। তো কলাম চার্ট নিয়ে আসার জন্য ধরুন এই টোটালের কলাম চার্ট তৈরি করব। তো এখান থেকে এ পর্যন্ত সিলেকশন করলাম, জাস্ট কিবোর্ড থেকে F11 চাপ দিতে হবে, তাহলে কিন্তু কলাম চার্ট এখানে চলে আসবে। এখান থেকে লেআউটে এসে আমরা ডাটা লেভেল সেন্টার করে দিব, তাহলে কার কতটুকু ডাটা আছে সেগুলো আমরা এখানে বুঝতে পারবো। এটাকে ছোট করে নিলাম। যদি আমরা কিবোর্ড দ্বারা শর্টকাটে মার্জ অ্যান্ড সেন্টার করতে চাই, তাহলে যেটাকে মার্জ অ্যান্ড সেন্টার করব সেটাকে সিলেকশন করতে হবে। এটাকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করব, মানে এখান থেকে এই পর্যন্ত মাঝখানে নিয়ে আসব, সেটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো এই জন্য করতে হবে কি, একবার অল্টার চেপে দিতে হবে, তারপরে HMC, তাহলে কিন্তু এটা মার্জ অ্যান্ড সেন্টারে পরিণত হবে। টি সেলের ভিতরে মাল্টিপুল লাইন তৈরি করা, মানে একাধিক লাইন তৈরি করব। সেটা করার জন্য ধরুন এখানে 1 লিখলাম, এখন নিচে 2 লিখতে হবে ওই সেলের ভিতরেই। অল্টার চেপে ধরে ইন্টার চাপ দেব, তারপরে এখানে আমরা 2 লিখব, আবার অল্টার চেপে ধরে ইন্টার দেব, এখানে 3 লিখব, বাইরে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু মাল্টিপুল লাইনে পরিণত হয়েছে, মানে একই সেলের ভিতরে একাধিক লাইন তৈরি হয়েছে। এক্সেলের কোনো ডাটাকে যদি আমরা টেবিলে কনভার্ট করতে যাই, সেই ক্ষেত্রে এক্সেলের ডাটাগুলো সিলেকশন করতে হবে। ডেটা সিলেকশন করার পরে কিবোর্ড থেকে আমরা Ctrl+T চাপ দিব, দেওয়ার পরেই এখানে আমরা দেখতে পাচ্ছি মাই টেবিল হ্যাজ হেডার্স, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে। জাস্ট একটা ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু মাইক্রোসফট এক্সেলের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু টেবিলে পরিণত হয়ে গেছে। এখন যে শর্টকাটটি আমরা করব সেটা হচ্ছে কি ফরম্যাট সেল। ফরম্যাট সেলের শর্টকাট হচ্ছে Ctrl+1। এখন আমরা যে শর্টকাট করব সেটা হচ্ছে কি ফরম্যাট সেল। তো আমি এই সেলগুলো সিলেকশন করলাম, করার পরে কিবোর্ড থেকে Ctrl+1 দিব বন্ধুরা। Ctrl+1 দিলেই ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম। তো আমি আপনাদের যে কোনোটাই প্রয়োজন হতে পারে। তো এখান থেকে আমি নাম্বারে ক্লিক করলাম। নাম্বারে ক্লিক করলে যখন আমরা ওকে দেবো তখন কিন্তু এখানে নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে ডেসিমেল প্লেস, মানে কয়টা ডেসিমেল হবে সেটাও কিন্তু এখানে চেঞ্জ করা যাবে। আর এখানে স্যাম্পল আছে, এই স্যাম্পল কিন্তু এইরকম দেখাবে, এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। জাস্ট আমি ওকে দিই, তাহলেই কিন্তু এখান থেকে আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে পারলাম। তো আশা রাখি বন্ধুরা এক্সেলের এই শর্টকাটগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।